শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 8:40। ওদিকে কাজকর্ম সেরে মঙ্গলবারের পুজো করে সমস্ত কিছু করে চলে এসেছি, রান্না করে চলে এসেছি। প্রচণ্ড গরম রান্নাঘরটা। যে নিচের জানলাটা খুলতে পারি না, কারণ নিচের জানলাটা খুললে প্রচুর মশা, সে কারণে আর নিচের জানলা খোলা হয় না। যাই হোক বন্ধুরা, একদিকে ভাত হচ্ছে আর এদিকটা চা বসিয়েছি, চা খাবো। আমি একাই খাবো, কারণ ও নেই, ও ক্লাসে বেরিয়ে গেছে অনেক সকালে। একদিকে ভাত হচ্ছে, একদিকে চা বসিয়েছি বন্ধুরা। তো মানে এখন তো সেভাবে শুভ সকাল কথাটা বলাই হয় না, কারণ গরমের মধ্যে মানে কতক্ষণে মনে হয় যেন তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে রান্নাঘর থেকে বেরোবো। তো যাই হোক, আজকে একটু হাতে সময় আছে বলে ভাবলাম যে না, একটুখানি তাহলে বন্ধুদের শুভ সকাল বলে দিই। তাহলে বন্ধুরা, চা হচ্ছে, চাটা খেয়ে নিই, ভাতটা হয়ে যাক, তারপরে কি রান্না করছি কম বিশেষ দেখাবো। এই কুমড়ো দিয়ে বড়ি দিয়ে কলমি শাক ভাজছি। এটা একদম ভাজা ভাজাই হবে, কোনো ঘ্যাট হয়ে যাবে না। এখন আপাতত তো কলমি শাকটা ভাজছি কুমড়ো বড়ি দিয়ে, তারপরে কি করব দেখি, এখনো ঠিক করিনি। একটু চাক চাক করে আলু ভাজি, ওদিকে একটু আলু সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি। আলু সয়াবিনটা আমি জিরা আদা বাটা দিয়েই করব, করে আমি আমার মতো তরকারি তুলে নিয়ে তারপরে ডিমের অমলেট করে আমি এই ঝোলের মধ্যে মিশিয়ে দেবো। আজকে যেহেতু মঙ্গলবার, আমি নিরামিষ খাবো। এই যে বন্ধুরা, শাক ভাজা, এখানে চাক চাক করে আলু ভাজা করেছি, পেঁয়াজ, আর এই যে অমলেট করে সয়াবিন আলু দিয়ে তরকারি, তখন দেখালাম। মানে ডিমটা আমি ভেজে পরে দিয়েছি, যেহেতু আমার নিরামিষ, আমি আমার সয়াবিন আলু আগে তুলে রেখে তারপরে অমলেট করে ঝোলে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। বন্ধুরা, এই যে রান্নাটা দেখছেন, এটা হচ্ছে পনির কোপ্তা। ছানার কোপ্তা তো শুনেছেন, আমি পনির দিয়ে করেছি। ছেলে পনির নিয়ে এসেছিল 400 গ্রাম পনির। ভেবেছিলাম চিলি পনির করবো, তো হঠাৎ করে মনে হলো যে একটু অন্যরকম স্টাইলের করি, সেই কারণে এটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে অল্প পরিমাণ বেসন দিয়ে আমি এটাকে কোপ্তা স্টাইলে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে মানে বাকি যে রান্নাটা করছি সেটা সবটাই দেখবেন। আর এটা যার জন্যে করছি, সে পনির খেতে ভীষণ ভালোবাসে। আজকে তার বার্থডে, সেটা কে পরে দেখতে পাবেন, পরে মানে পরেই আসছে সেটা। আজকে সে সন্ধেবেলা আমাদের বাড়িতে আসবে। তাকে বলেছি যে এখানে এসে তার জন্য একটা ছোট্ট কেক আনা হয়েছে, সে কেকটা কাটবে, আর এই সামান্য একটু যেটা রান্না করেছি সেটাও একটু খাওয়া দাওয়া করবে। তবে খাবে নাই বলছিল, সেই কারণে অল্প করেই করেছি, বেশি কিছু করিনি। ভেবেছিলাম একটু লুচি বা কিছু মানে ফ্রাইড রাইস করবো, কিন্তু ও বারণ করলো। বাড়িতেও খাওয়া দাওয়া করেছে, তো সে কারণে বললো তুমি অল্প কিছু করো। তা ও যেটা ভালোবাসে সেটাই করেছি। যাই হোক বন্ধুরা, আমি ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর মশলা কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা, এটাই আমি পেস্ট করে দিয়েছিলাম। আর কোনো মশলা দিইনি। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল খাবেন পরিমাণ মতো সেরকমই দেবেন। আর খুব সামান্য একটু দিয়েছিলাম চিনি। এটা এখন কোপ্তাটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। কোনো জল চলবে না, এর মধ্যে যে দুধটা দিয়ে দিলাম, ব্যাস। এটা আমি মিনিট 2-3 ফুটিয়ে গরম মশলার গুঁড়ো, আর এখন আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে পনিরের কোপ্তা করেছি, এটা কিন্তু করেছি সম্পূর্ণ মানে একজনের জন্য, স্পেশাল তারই জন্য এটা করেছি। আজকে তার বার্থডে, সন্ধ্যেবেলা আসবে, কেক কাটবো যখন, তখন ভিডিও করবো, দেখে নেবেন কার কথা বলছি। আর এদিকে করছি 5 মিনিট চিকেন। 5 মিনিট চিকেনটা দেখালাম না, কারণ যেহেতু 5 মিনিট চিকেন আগে দেখিয়েছি রেসিপিটা, সেই কারণে আজকে আর দেখালাম না। বার্থডে গার্ল বললাম না, আজকে যার বার্থডে, মানে একজনের বার্থডে, তার জন্য রান্না বান্না হচ্ছিল। এই যে খাচ্ছে পনির কোপ্তা খাচ্ছে, এই যে চিকেন, আইসক্রিম, এই যে কেক কাটা হয়ে গেল। কেক কাটার সময় যেহেতু ভিডিও কল করা হয়েছিল একজনকে, সে কারণে আর ভিডিও করা হলো না, তবে আমি স্টিল ফটো তুলেছি, সেটা আমি ছাড়বো এর মধ্যে। সবাই মিলে হ্যাপি বার্থডে বলে দিন। হ্যাপি বার্থডে তানিয়া।